আমার প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আমি তোমাদের শান্তনু স্যার। আজকে ভূগোলের একটা টপিক, অর্থাৎ প্রথম যে টপিকটা রয়েছে সেই টপিকটার নাম হচ্ছে তোমাদের পৃথিবীর অন্দরমহল। এই পৃথিবীর অন্দরমহল সম্পর্কিত আমি বেশ কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরবো এবং বুঝিয়ে দেব বিষয়টা। আমি একটা ছবি ড্র করেছি। এই ছবিটা কি না, আমাদের পৃথিবীটা প্রায় গোলাকার প্রকৃতি, সেই জন্য বিভিন্ন মহাদেশগুলো সহ পৃথিবীর গোলাকার পৃথিবীর অবস্থানটা দেখিয়েছি। সেই গোলাকার পৃথিবীর একটা অংশ ধরে নিই, এটা যদি গোলাকার পৃথিবী হয়, পৃথিবীর অভ্যন্তরভাগ বলতে এইভাবে কিন্তু ভি আকৃতি আমি কেটে নিয়েছি। এই ভি আকৃতিটা নিয়ে এসে এখানে বোস করেছি। তাহলে পৃথিবীর অভ্যন্তরভাগে এই যে উপরের স্তরটা রয়েছে, এই উপরের স্তরটাকে আমরা দেখেছি ভূপৃষ্ঠ, এখানে গাছপালা রয়েছে দেখতে পাচ্ছ। এই ভূত্বকটাকে আমরা কি করেছি না, এই ভূত্বকটাকে প্রথমত আমরা দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে শিয়াল এবং সীমা। দ্বিতীয়ত আমরা দেখেছি বহিঃগুরুমণ্ডল, অন্তঃগুরুমণ্ডল, অর্থাৎ গুরুমণ্ডল যে স্তরটা রয়েছে সেই স্তরটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। এবং লাস্টের যে স্তরটা রয়েছে সেটা হচ্ছে কেন্দ্রমণ্ডল, এটাকেও আমরা দুটো ভাগে ভাগ করেছি, বহিঃকেন্দ্রমণ্ডল এবং অন্তঃকেন্দ্রমণ্ডল। কি করে ভাগ করলাম না, পৃথিবীর অভ্যন্তরে স্তরবিন্যাস করতে গেলে প্রথমত আমাদেরকে বেশ কিছু পরোক্ষ বিষয়ের উপর গুরুত্ব দিতে হয়। যেমন কি না, ভূমিকম্পের যে তরঙ্গ, ভূমিকম্পের তরঙ্গের গতিবেগের তারতম্যের উপর ভিত্তি করে আমরা পৃথিবীর অভ্যন্তরভাগে তিনটে প্রধান স্তরে ভাগ করেছি: ভূত্বক, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল। ভূত্বকটা কি না, ভূত্বক হচ্ছে ভূপৃষ্ঠ থেকে আমরা প্রায় প্রায় 30 কিলোমিটার গড় গভীরতা, ভূত্বকের গড় গভীরতা হচ্ছে 30 কিলোমিটার লক্ষ্য করা যায়। এর মধ্যে দুটো স্তর রয়েছে শিয়াল স্তরটাকে বলা হয় মহাদেশীয় ভূত্বক, যেটা হচ্ছে সিলিকন এবং অ্যালুমিনিয়াম খনিজ দ্বারা গঠিত। এবং নেক্সট যে স্তরটি রয়েছে সেখানে রয়েছে, এটা স্তরটাকে বলা হয় তোর সীমা, যেটা হচ্ছে সিলিকন এবং ম্যাগনেসিয়াম খনিজ দ্বারা গঠিত। এবং শিয়াল আর সীমা এই দুটো স্তরের মাঝখানে ভূমিকম্পের তরঙ্গের বিচ্যুতির জন্য এখানে একটা বিযুক্তি রেখা তৈরি হয়েছে, যার নাম হচ্ছে কনরাড বিযুক্তি রেখা। নেক্সট আমরা কি পাবো, সীমা স্তরটির পরে আমরা এখানে দেখব ভূমিকম্পের তরঙ্গের গতিবেগে তারতম্য ঘটেছে। এই স্তরটিকে মোটামুটি আমরা অ্যাস্থনোস্ফিয়ার বলে থাকি। এই অ্যাস্থনোস্ফিয়ার স্তরটাতে আমরা দেখতে পাবো সীমা এবং বহিঃগুরুমণ্ডলের মধ্যবর্তী স্থানে একটা বিযুক্তি রেখা তৈরি হয়েছে, যার নাম হচ্ছে মোহ বিযুক্তি রেখা। এই মোহ বিযুক্তি রেখা পর্যন্ত আমরা গড় গভীরতা হচ্ছে 30 কিলোমিটার দেখিয়েছি। এরপর নেক্সট আমরা দেখব কি না, এরপর থেকে আমরা দেখতে পাবো যে ভূমিকম্পের তরঙ্গ গভীরতা বাড়ার সাথে সাথে তীব্রতা বাড়তে থাকবে। তীব্রতা বহিঃগুরুমণ্ডল আমরা দেখতে পাবো কি না, বহিঃগুরুমণ্ডল স্তরটাতে এই স্তরটার আরেক নাম হচ্ছে ক্রোফেসিমা, অর্থাৎ এটা ক্রোমিয়াম, লোহা, সিলিকন এবং ম্যাগনেসিয়াম খনিজ দ্বারা গঠিত। এবং এর ঠিক নিচে যে স্তরটি রয়েছে সেটাকে অন্তঃগুরুমণ্ডল বলা হয়, যেটা হচ্ছে নিফেসিমা, নিকেল, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়াম খনিজ দ্বারা গঠিত হয়েছে। বহিঃগুরুমণ্ডল এবং অন্তঃগুরুমণ্ডল স্তরটার মধ্যবর্তী স্থানে একটা বিযুক্তি রেখা তৈরি হয়েছে, যার নাম হচ্ছে রেপিট্টি বিযুক্তি রেখা বা রেপিত্তি বিযুক্তি রেখাও বলা হয়। এই দুটো স্তরের মধ্যবর্তী গভীরতা কত না, ভূপৃষ্ঠ থেকে প্রায় 700 কিলোমিটার গভীরতায় আমরা দেখতে পাবো রেপিত্তি বিযুক্তি রেখাটা রয়েছে। নেক্সট যে স্তরটা আমরা পাবো, এই স্তরের পর থেকে অন্তঃগুরুমণ্ডলের পরে এখানে কিছু পৃথিবীর অভ্যন্তরভাগটা তরল পদার্থ রয়েছে, যার জন্য ভূমিকম্পের পি তরঙ্গ প্রবেশ করতে পারলো, এস তরঙ্গ কিন্তু এখানে প্রবেশ করতে কোনোভাবেই পারবে না। তাই এস তরঙ্গ এতটা পর্যন্ত আসবে অন্তঃগুরুমণ্ডল পর্যন্ত, তারপর কিন্তু এস তরঙ্গ প্রবেশ করতে পারবে না। এরপর পি তরঙ্গ প্রবেশ করতে পারবে, গতিবেগও বাড়বে। এখানে আমরা দেখতে পাবো কি না, অন্তঃগুরুমণ্ডলের পর পি তরঙ্গের যে বিচ্যুতি যেখানে লক্ষ্য করা যাচ্ছে সেখানে একটা স্তর তৈরি হয়েছে, যেটা হলো গুটেনবার্গ বিযুক্তি রেখা, যেটা গভীরতা হচ্ছে 2900 কিলোমিটার। এই গুটেনবার্গ বিযুক্তি রেখার পরে যে স্তরটা রয়েছে সেটা হচ্ছে পুরোটাই হচ্ছে কেন্দ্রমণ্ডল। প্রথম যে স্তরটা রয়েছে সেটা বহিঃকেন্দ্রমণ্ডল। এই বহিঃকেন্দ্রমণ্ডলে আমাদের পৃথিবীর চুম্বকত্ব কাজ করবে। তারপরে যে স্তরটা রয়েছে অন্তঃকেন্দ্রমণ্ডল। মনে রাখবে এই অন্তঃকেন্দ্রমণ্ডল স্তরটি হচ্ছে সবথেকে বেশি ভারী এবং অধিক ঘনত্বপূর্ণ পদার্থ দ্বারা গঠিত, লোহা নিকেলের সমন্বয়ে গঠিত। এবং বহিঃকেন্দ্রমণ্ডল অন্তঃকেন্দ্রমণ্ডলের মধ্যবর্তী স্থানে একটি বিযুক্তি রেখা রয়েছে, যার নাম হচ্ছে লেহম্যান বিযুক্তি রেখা। এগুলো প্রত্যেকটা ব্যক্তির নাম অনুসারে বিযুক্তি রেখাগুলো হয়েছে, যারা আবিষ্কার করেছে এই বিযুক্তি রেখাগুলো। সবশেষে পৃথিবীর কেন্দ্রমণ্ডলের যে গভীরতা আমরা দেখতে পাবো, হ্যাঁ এখানে একটু বলে দিই, গুটেনবার্গ বিযুক্তি রেখা থেকে পৃথিবীর কেন্দ্রবিন্দু পর্যন্ত 6370 কিলোমিটার পর্যন্ত এই অঞ্চলটা বিস্তার লক্ষ্য করা যায়।
তার মাঝে 5150 কিলোমিটার গভীরতায় লেহম্যান বিযুক্তি রেখা রয়েছে। তবে মনে রাখবে এটা 6370 বা 6371 এরকম থাকতে পারে, এখানে প্রায় দিয়ে দেবে। এরপর আমরা আসবো কি না পৃথিবীর অভ্যন্তরে এরকম ছবিটা এঁকে তোমরা কিন্তু প্রত্যেকটা বিষয়কে দেখাবে পরীক্ষার সময়। নেক্সট আমরা দেখবো কি না পৃথিবীর অভ্যন্তরভাগ। পৃথিবীর অভ্যন্তরভাগে আমি আবার সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি বোঝার জন্য। ভূত্বক, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল 3টি ভাগে ভাগ করেছি। ভূত্বক 2টো স্তর নিয়ে গঠিত। ভূত্বকের প্রথম যে স্তরটা তার নাম শিয়াল, শিয়ালের আরেক নাম হচ্ছে মহাদেশীয় ভূত্বক। তারপর দ্বিতীয় স্তর হচ্ছে সীমা, সীমার আরেক নাম হচ্ছে মহাসাগরীয় ভূত্বক। গুরুমণ্ডল কি রয়েছে না গুরুমণ্ডলেরও 2টো স্তর রয়েছে। একটা হচ্ছে বহিঃগুরুমণ্ডল যাকে ক্রোফেসিমা বলা হয়, যেটা ক্রোমিয়াম, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়াম খনিজ দ্বারা গঠিত। এবং সেকেন্ড স্তরটা হচ্ছে অন্তঃগুরুমণ্ডল, যেটাকে নিফেসিমা, নিকেল, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত। কেন্দ্রমণ্ডলকেও 2টো স্তরে ভাগ করা হয়। বহিঃকেন্দ্রমণ্ডল যেখানে পৃথিবীর চুম্বকত্ব কাজ করে, আর হচ্ছে অন্তঃকেন্দ্রমণ্ডল যেটা নিপে নামে পরিচিত। এরপর আমি বিযুক্তি রেখাগুলো দেখেছি, খুব ইম্পর্টেন্ট, এগুলোই পরীক্ষায় আসে বেশিরভাগ। প্রথমত হচ্ছে শিয়াল ও সীমা, এই 2টো স্তরের মধ্যবর্তী স্থানে যে বিযুক্তি রেখাটা কাজ করছে তার নাম হচ্ছে কন্ট্রাক্ট বিযুক্তি রেখা। নেক্সট আমি দেখেছি সীমা, সীমা অথবা ভূত্বক প্লাস বহিঃগুরুমণ্ডল অথবা গুরুমণ্ডলের মধ্যবর্তী বিযুক্তি রেখাটির নাম হচ্ছে মোহ বিযুক্তি রেখা। কোশ্চেন দিবে সীমা এবং বহিঃগুরুমণ্ডলের মধ্যবর্তী বিযুক্তি রেখা অথবা ভূত্বক গুরুমণ্ডলের মধ্যবর্তী বিযুক্তি রেখাটির নাম কি, মোহ বিযুক্তি রেখা উত্তর হবে। 3 নম্বর দেখেছি না বহিঃগুরুমণ্ডল এবং অন্তঃগুরুমণ্ডল এর মধ্যবর্তী বিযুক্তি রেখার নাম কি না, এর মধ্যবর্তী বিযুক্তি রেখা হচ্ছে রেপিত্তি বিযুক্তি রেখা। হ্যাঁ, অথবা ক্রোফেসিমা নিফেসিমার মধ্যবর্তী বিযুক্তি রেখা কি না রেপিত্তি বিযুক্তি রেখা। নেক্সট অন্তঃগুরু অথবা গুরুমণ্ডল প্লাস বহিঃগুরুমণ্ডল অথবা কেন্দ্রমণ্ডলের মধ্যবর্তী বিযুক্তি রেখার নাম হচ্ছে গুটেনবার্গ বিযুক্তি রেখা। এখানে কোশ্চেন আসবে যে অন্তঃগুরুমণ্ডল এবং বহিঃকেন্দ্রমণ্ডলের মধ্যবর্তী বিযুক্তি রেখাটির নাম কি, অথবা গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের মধ্যবর্তী বিযুক্তি রেখাটির নাম কি, তখন গুটেনবার্গ বিযুক্তি রেখা লিখতে হবে। লাস্ট বহিঃকেন্দ্রমণ্ডল এবং অন্তঃকেন্দ্রমণ্ডলের মধ্যবর্তী বিযুক্তি রেখাটা কি না লেহম্যান বিযুক্তি রেখা। আশা করি তোমাদের উপকার লাগবে। যদি মনে হয় যে ভালো আরও কিছু তথ্য পাওয়ার জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং একটা ক্লিক করে দেবে এবং শেয়ার করে দেবে তোমার বন্ধুদের মধ্যে। আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের মধ্যে আনবো এবং অত্যন্ত সহজভাবে। থ্যাংক ইউ।